বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাস্ট উইশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো যাইতেছি সিংড়ার উদ্দেশ্যে। সিংড়ায় কয়েকটা ভাই ব্রাদার বলছে যে ভাই আসেন চা খাই একসাথে, অনেকদিন দেখা হয় না। তো চা খাইতে যাচ্ছি, তাদের সাথে দেখা করতে যাচ্ছি। তো চাটাই আসলে বড় না, মনে হচ্ছে ভাই ব্রাদারদের সাথে দেখা করা। চলেন সবাই সেফলি রাইড করবেন, বাইক রাইড করবেন, সেফলি রাইড করবেন, বেশি টানাটানি না করাই ভালো। সব কিছু লিমিটে রেখে করাই আমার মনে হয় ভালো। তো আমি জানি না আমার মাইক্রোফোনের সাউন্ডটা কেমন আসতেছে, আশা করি ভালো আসার কথা, কারণ নতুন মাইক্রোফোন নিয়েছি বয়া M1। তো এই মাইক্রোফোনটা রিভিউ দিব আমি। তো আমার আগে অনেকেই করছে, অনেক সিনিয়র মোটর ব্লগার প্লাস ব্লগার ইউটিউবার সবাই এই মাইকটার কথা বলছে। ওনাদের ওইটার রিভিউ দেখেই আমি এই মাইকটা নিয়েছি। আসলে সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে আপনারা সবাই বলবেন। তো চলেন যাই সিংড়ার উদ্দেশ্যে। সে চা খাওয়া শেষ হলে একটু উত্তরা মোটরসে যাইতে হবে, কারণ আমার ট্যাঙ্কি ফুল। কিন্তু ফুয়েল মিটারে দেখেন দেখাচ্ছে হচ্ছে 3 লাখ, সরি 3 খাম্বা। ওনাদের আমি অনেক লোকাল দোকানে খুঁজছি, ওনারা দিতে পারে নাই। ওনারা বলে পালসারেরটা দেই, এই দেই সেই দেই, মিলাই দেই, হবে কাজ হবে, এই হবে সেই হবে। কিন্তু আমার জেনুইন পার্টসটা লাগবে, জেনুইন ছাড়া আমি লাগাবো কেন? তো এটা ওনাদের বললে মনে হয় ওনারা একজন ইঞ্জিনিয়ার। তো ওনাদের মধ্যে অনেকে আছে সৎ মেকানিক, যারা আছে সৎ। এরা বলতেছিল যে ভাই আপনি এইভাবে খুঁজলে পাবেন না, তো আপনি শোরুমে যাই যোগাযোগ করেন। আপনার হচ্ছে বাজাজের শোরুমে যাই যোগাযোগ করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। চলেন দেখি পাই নাকি। সাথে ভাই ব্রাদারদের সাথে আড্ডাও হবে, চা খাওয়া হবে। যদি সুযোগ হয় চলন বিলে একটু যাব। তো অবস্থা রাস্তাঘাটের দেখতেই পারতেছেন, কারোর মতো রাইড করতেছে। মেন রাস্তায় ভ্যান রে ভাই, ভ্যান গাড়ি, ইজি বাইক, এইগুলো আসলে মাইনে নেওয়া যায় না। আপনি যাইতেছেন, কারণ আপনি যাইতেছেন হুটহাট এমন করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এরা মুভ করবো, মনে হয় হেলিকপ্টার চালাইতেছে। যাই হোক, ওদের কথা বাদ দেই, এরাও জীবিকা নির্বাহের জন্যই কাজ করতেছে। কেউ তো আর শখে ইজি বাইক চালাইতে আসে নাই, কেউ শখে ভ্যান চালায় না, ফ্যামিলির তাগিদেই চালাইতেছে। চলে আসছি প্রায় সিংড়াতে। যারা চিনেন তারা তো বুঝতেই পারতেছেন, এখান থেকে যাইতে সর্বোচ্চ হইলে আমার 5 থেকে 7 মিনিট সময় লাগবে। চলেন যাই।
রাস্তার কাজ চলতেছে, 4 লেনের রাস্তা হয়ে গেলে আশা করি এমনটা হবে না আর, অনেকটাই সুবিধা পাবো আমরা উত্তরবঙ্গবাসী, সিংড়ার আশেপাশে যারা আছি তারা সবাই উপভোগ করতে পারবো, রাইড করে মজা পাবো। ঝটিকা, রংপুর, রাজশাহী, চাপাই, নবাবগঞ্জ। কেমনে বের হই আসলে রিস্ক নিতে চাচ্ছি না। দেখেন কি একটা অবস্থা, শুধু ইজি বাইক আর ইজি বাইক, ইজি বাইক আর ইজি বাইক, ইজি বাইক আর ইজি বাইক। তো বাসটা ওরে শালা করলো কি রে মুরব্বি? পিছনেই যাইতে হবে, কারণ উপায় নেই, অনওয়ে রাস্তা। এখান থেকে হাতের বামে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে সরাসরি চলন বিলে গেছে, নাটোরের সিংড়ার চলন বিল, এটা সেইখানে গেছে। তো সময় পাইলে আমিও যাব আজকেই, ইনশাল্লাহ দেখা যাক। আসলে আল্লাহ যেটা কপালে লিখে রাখছে সেইটাই হবে। আসলে রিস্ক নিতে চাচ্ছি না, রাস্তা অনেক খারাপ। দেখেন আর হয়তো দেখছেন তো কি একটা অবস্থা। চলছে গাড়ি সিসিমপুরে, চলছে গাড়ি সিসিমপুরে। রাস্তাগুলো এত ডান সাইড দিয়ে বের হতেই পারবো না, কারণ অনেক রিস্কি হয়ে যায়। সামনেই ওনাদের থাকার কথা। তো যাই হোক, নেমে ফোন দিব। সিফাত ভাই কোথায় আপনি? বুঝতে পারছি, ফারুক ভাইয়ের ওইখানে ঢু মারতে হবে। ফারুক ভাইয়ের দোকানে যাইতে হবে, দোকানে গেলে ওনাকে পেয়ে যাবো আশা করি। আরে আস্তে আস্তে,
ফারুক ভাইয়ের দোকান কোনটা ওইটা? উনি নাই? ফারুক ভাই আছে? হ্যাঁ, ওই পাশে ওইটা যে বন্ধ যেটা। ও আচ্ছা, গরম লাগতেছে রে ভাই, চরম লেভেলের গরম। এইখানে হ্যাঁ, হবে। ফোন দিও আমাক। তো আসছিলাম বাজাজের শোরুমে, বলতে সার্ভিস পয়েন্টে। তো ওনাদের এইখানে এনএসের ফুয়েল মিটার অ্যাভেলেবল নাই, তো লিখে দিলাম অর্ডার দেওয়ার জন্য। অর্ডার দিয়ে দিল, বলতেছে নিয়ে এসে দিবে। কবে কি করবে বলতে পারি না। কেউ মনে হয় ডাকলো আমারে, ডাকে নাই, ফেরা নেই। তো চলেন আপনাদের চলন বিল দেখাই একটু, বিলে কি অবস্থা এখন। রাইডার, টিভিএস রাইডার। মাঝে মধ্যে ভিডিও দেখি টিভিএস রাইডারের, আর হগায় অনেক পাওয়ার। টিভিএস গাড়িতে যারা চালায় তাদের হগায় নাকি অনেক পাওয়ার। লাল গাড়ির খাড়া টান, টিভিএসের একটা প্রবাদ আছে। সরি, টিভিএস বলতেছি, অ্যাপাচির একটা প্রবাদ আছে, লাল গাড়ির খাড়া টান। যাই হোক, চলন বিলের রাস্তা হচ্ছে ডান পাশে, আপনাদেরকে দেখাইছিলাম। তো চলন বিলের রাস্তাতেই ঢুকতেছি, আশা করা যায়। পানি যদিও নাই, তারপরে এই দিক দিয়েই বাসায় যাবো আর কি। চলেন, কি অবস্থা সব জায়গার রাস্তার, কি অবস্থা রে ভাই। আমাদের ডিজিটাল সাহেবের এলাকা। তো আসছিলাম, ড্রাইভারদের সাথে চা খাইলাম, চা খাওয়াইলো, আপ্যায়ন করলো হারা, খুব ভালো লাগলো। এখন চলন বিলের দিকে যাইতেছি। ভারতের একটু পর থেকে চলন বিল শুরু। এটা হচ্ছে আপনার
কি জানি বলে জায়গাটার নাম ভুলে গেছি। যাই হোক, জানি না মাইকের সাউন্ড কেমন আসতেছে। ওরে 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 ওরে, বিলে পানি নাই, দেখতেই পাচ্ছেন সবাই, পানি নেই। কিছুদিন আগে আসছিলাম, যখন পানি ছিল তখন আসছিলাম, রাতের বেলা আসছিলাম, ভিডিওটা করা হয় নাই। আর তখন ইউটিউব চ্যানেলও খোলা ছিল না, তখন প্ল্যান চলতেছিল যে ইউটিউবিং করবো আর কি। এগুলো এক্সপেক্ট করার মতো না। হুটহাট গ্যাপ। এইদিকেও রাস্তার কাজ চলতেছে বাম সাইডে, দেখতেই পাচ্ছেন। বাম সাইডে বালু ফেলতেছে, ডান সাইডেও হয়তো রাস্তার কাজ চলবে, ডান সাইডেও করবে মেবি। ওরে আল্লাহ, মোবাইল দিয়ে ভ্লগ করতেছি, সবাই একটু উইয়ার্ড লুক দিচ্ছে, মানে কেন জানি আমার মনে হচ্ছে কেন জানি সবাই উইয়ার্ড লুক দিচ্ছে। এইটা হচ্ছে সিংড়ার চলন বিলের প্রাণকেন্দ্র, এইটাকেই পয়েন্ট বলে, 0 পয়েন্ট, চলন বিলের 0 পয়েন্ট। এইটাই, পানি আছে বিলে, পানি আছে হালকা। এখন মনে হয় না যে রাস্তার উপর পানি পাবো, সামনে গেলে পাইতে পারি, দেখা যাক। নৌকা বাঁধা, এদিকে পানি দিয়ে ভরে যায়, রাস্তাটার উপর দিয়েও পানি থাকে যখন বিলে পানি আসে।
হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল, প্রতিমা ছিল, সবাই উঠাই ফেলছে। যাই হোক, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই। রাজনীতি ভালো লাগে না খুব একটা। রাজনীতি করার মতো কূটনৈতিক ব্রেনও আমার নাই, ওইটা নিয়ে ভাবিও না। আল্লাহর দোয়ায়, অশেষ রহমতে দিনকাল খুব ভালোই যাচ্ছে। রাজনীতির মধ্যে ঢোকার মধ্যে, রাজনীতিতে ঢোকার কোনো ইচ্ছা নাই। আমি কৃষকের সন্তান, নিজেও একজন কৃষক। এই সময়টা আমরা ফ্রি থাকি, এই সময়টা অনেক জায়গায় ট্যুর দেওয়া হয়। তো এবার প্ল্যান হয় নাই এইভাবে। প্ল্যান হয় নাই বলতে অনেকে বলতেছিল, অনেক ভাইয়েরা বলতেছিল যে চলেন ট্যুর একটা দিয়ে আসি, কিন্তু ওয়েদারের যেই অবস্থা, হুটহাট এই দেখতেছেন যে রোদ, আর একটু পরে দেখবেন মেঘলা। তো এর মধ্যে ট্যুর দেওয়া আমি মনে করি না যে অর্থিত হবে, বিষয়টা অর্থিত হবে। এইখানটায় বেশি পানি থাকে চলন বিলে, সবচেয়ে বেশি পানি এইখানটায় থাকে। এই রাস্তাটা পুরো ডুবে যায়। এখনও দেখতেছেন যে বিলে একটুও পানি নাই, আছে হালকা পানি আছে, তারপরেও দেখতেছেন যে পানি রাস্তার কাছে একদম, এইখানটায় একদম ডুবে থাকে, পানির নিচে রাস্তা থাকে। তো পানির মধ্যে বাইক চালাতে ভালোই লাগে, যদিও ক্লাস প্লেট যাওয়ার ভয় থাকে। অনেকে কি করে, অনেকে বলতে আমি নিজেই এটা করছিলাম ফার্স্টে, বুঝি নাই তখন, নতুন নতুন বাইক নিয়ে বের হয়েছি বিলের মধ্যে। তো পানিতে ঢুকছি, এক গিয়ারে চালাইতে চালাইতে ভালো লাগতেছে না, দুই গিয়ার দিয়ে, দুইটা না তিনটা গিয়ার দিয়ে হাফ ক্লাস করে গাড়ি টানতেছি বিলের মধ্যে। তো গাড়ি টানতে টানতে হুট করে গাড়ি আর সামনেও আগায় না, পিছেও আগায় না। তখন অতটা বুঝি না যে কী হইলো, গাড়ির কী হইলো। ভাবলাম যে হয়তো চেন পড়ে গেছে। কতটা বলদ ছিলাম ভাইবে দেখেন, ভাবছি যে বাইকের চেন পড়ে গেছে। তো পরে ওইখান থেকে ভ্যানে উঠায় নিয়ে যায় একটা মেকানিকের দোকানে নিয়ে যায়, তারপর ক্লাস প্লেট চেঞ্জ করে তারপরে বাসায় গেছিলাম। এই তো জানি না ভিডিওতে কেমন আসতেছে, আমার কাছে ভালোই লাগতেছে। তবে গরম, প্রচণ্ড পরিমাণে গরম। আমার যখন মন খারাপ থাকে বা মন খুব বেশি ভালো থাকে, তখন আমি বাইক চালাই। বাইক চালালে মন ভালো হয়ে যায়, কেন জানি থ্রটলটাতে চাপ দিলেই একদম অন্যরকম ফিলিংস আসে। দুনিয়াবি সব চিন্তা ভাবনা ভুলে যাই, চলতেছি তো চলতেছি।
বাইকে 3 জন হেলমেট ছাড়া। ভাই রে ভাই, দোস্ত স্পিড ব্রেকার সামনে সামনে অটো। পানি আছে এইদিকে একটু। একদম আমি পুরো চলন বিল কভার করতেছি। হ্যাঁ, পুরো বিলটা কভার করতেছি, মানে সিংড়াতে, নাটোরের সিংড়াতে যে বিলটা আছে সেইটা পুরো কভার করতেছি। এখানে যেহেতু পানি দেখতে পাইলাম না, ইনশাল্লাহ নেক্সটে যদি আল্লাহ নেওয়ায় তাহলে আমরা বাংলাদেশের মিনি কক্সবাজার পাটুল যাওয়ার চিন্তা ভাবনা করব। দেখা যাক সেটা সাকসেসফুল হয় কিনা। তো আপনাদের সাথে অনেক কথাবার্তাই হলো, অনেক কিছুই বললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে মন চাইলে শেয়ার দিয়েন, লাইক করেন, কমেন্ট করেন যদি মনে চায়, আদারওয়াইজ করার দরকার নাই। আর ভাইটারে একটু সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইবটা করে দিন। তো ভিডিও এইখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামই করি। See you in the next vlog. আল্লাহ হাফিজ।